শরীফুল বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে অনেক স্বাগত। এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। ভারতীয় হাই কমিশন সেখানে ভাঙচুর করা হচ্ছে, সংবাদ মাধ্যম তাদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের ভাঙচুর করা হচ্ছে, অফিস আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই যে বর্তমান পরিস্থিতি, ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, আপনার কি বক্তব্য? ধন্যবাদ কলকাতা নিউজকে। আসলে আমি একটু লেট করে জয়েন করেছি, আগে কথাগুলো শুনতে পাইনি। আপনার প্রশ্নটা যেটা আপনি করলেন যে বাংলাদেশে ভারতের এমবেসিতে আগুন ধরে দেওয়া হচ্ছে, এটা ভুল কথা। আপনি পত্রিকায় শুনছেন আমি জানি না, তবে হ্যাঁ, বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে একটু উত্তপ্ত। আপনারা জানেন যে বাংলাদেশের একজন রাজনৈতিক কর্মী, তাকে 2 সপ্তাহ আগে গুলি করা হয়েছিল তার মাথায়। গতকালকে সিঙ্গাপুরে তার মৃত্যু হয়েছে এবং আজকে তার লাশ বাংলাদেশে আসবে। এই নিয়ে একটু উত্তপ্ত পরিবেশ আছে বর্তমানে। তো আমার জানার মতে কয়েকটি স্থাপনায় ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, কিন্তু ভারতের দূতাবাসে বা ভারতের ভিসা এজেন্টের কোনো সমস্যা হয়নি, এরকম ঘটনা ঘটেনি, আমি আপনাকে নিশ্চিত করছি। কিন্তু শরীফুল বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ভারতীয় হাই কমিশন সেই অফিসে রীতিমতো ইট বৃষ্টি করা হচ্ছে। সেখানে যারা জনতা রয়েছেন, বিক্ষুব্ধ জনতা, তারা রীতিমতো ওখানে ইট বৃষ্টি করছে না, সেই ফুটেজ আমরা বারবার স্ক্রিনে দেখাচ্ছি। তাহলে সেই বিষয়টি কি বলবেন? আপনি বলছেন সেখানে কোনো বিক্ষোভ করা হয়নি, কিন্তু সেই বিক্ষোভের ছবি আমাদের কাছে রয়েছে, আর সেখানে ইট বৃষ্টি করছেন তারা। আর আগুনের বিষয়টি আমি যেটা বললাম, সেটি প্রথম আলো, আপনাদের যে সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের সামনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে ভাঙচুর করা হচ্ছে, ঢাকায় সাংবাদিক খুন হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? না, ব্যাপার আমি আপনাকে আরেকবার কারেকশন করছি যে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ হয়নি। বিক্ষোভ করার কথা ছিল কালকে, সেখানে পুলিশ তাদেরকে আটকে দিয়েছে। সেনাবাহিনী এবং পুলিশ তাদের আটকে দিয়েছে। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, মিথ্যা অবান্তর। আর যেটা হয়েছে, প্রথম আলো পত্রিকায় ভাঙচুর হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, পত্রিকাটি বন্ধ আছে বর্তমানে। পত্রিকাটি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে তারা লিখে থাকে। বরাবরই পত্রিকাটি দেশের মানুষের বিরুদ্ধে, দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, মিথ্যে এবং অবাচ্ছিন কথাবার্তা তারা বলে থাকে। এটা অনেক আগে থেকেই, প্রথম আলোর এই বিষয়টা অনেক আগে থেকে আমরা পরিলক্ষিত করেছি। শুধু প্রথম আলোই নয়, বাংলাদেশে এবং অনেকগুলি গণমাধ্যমের অনেকগুলি প্রতিচিত্র আছে যারা বাংলাদেশের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে, তারা বিভিন্ন প্রভু রাষ্ট্রের পক্ষে কথা বলে। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রথম আলো কালকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা তারা আপনারা হয়তো দেখবেন যে বাংলাদেশে একটা ইসলামী জঙ্গি সংগঠন আছে, জামায়াত ইসলামী, যাদের 71 সালের ভূমিকা ছিল অনেকটা খারাপ। তো সেই জামাত ইসলামী এবার সুযোগ পেয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র করার জন্য। তারা আবার বাংলাদেশকে পাকিস্তান বানাতে চাচ্ছে এবং তারা বাংলাদেশের এই যে হত্যাযজ্ঞ, বাংলাদেশকে বাংলাদেশ ভারতের যে একটা সম্পর্ক আমাদের মধ্যে চির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্ক ফাটল ধরানোর জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন উল্টোপাল্টা বক্তব্য দিয়ে আসতেছে। কিন্তু সরকার চেষ্টা করে যাচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এবং এই বিষয়গুলোকে আর সামনে আর না আগানোর জন্য।